আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট কিভাবে মুচমুচে বেগুনি বানাবেন তার রেসিপি নিয়ে আসছি। এখন রমজান চলছে, আপনারা ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এইভাবে যদি আপনি বেগুনিটি বানান তাহলে হবে যেমন মচমচে তেমন খেতে হবে দুর্দান্ত টেস্টি। এইভাবে বেগুনিটি বানালে বেগুনি যেমন ফুলবে তেমন হবেও খুব সুন্দর মুচমুচে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখলেন তো কত সুন্দর মুচমুচে হয়েছে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে এমন সুন্দর মুচমুচে বেগুনি বানাবো। তার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে প্রথমে কেটে বোটাটাকে বাদ দিয়ে দেবো। মাথার অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা বেগুনি কাটতে পারেন। এই বেগুনটা অনেক বড় ছিল, তাই আমি অর্ধেক অংশটাকে নিয়েছি। নিয়ে এবার সরু করে একদম স্লাইস করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে সরু করে একদম সুন্দরভাবে স্লাইস করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, দেখুন একদম সরু মতন স্লাইস করেছি। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে একদম সরু মতন স্লাইস করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তাতে সামান্য অল্প একটুখানি নুন দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে বেগুনিটা করার জন্য ব্যাটার রেডি করে নেবো। তার জন্য একটা পাত্র নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা গুঁড়োটা নেবেন। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং সোডা। এই কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটা অবশ্যই অ্যাড করে দেবেন। এটা বেগুনিকে খুব সুন্দর মুচমুচো করবে আর খুব সুন্দর কড়া ভাজা হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব এবং ব্যাটারটাকে সুন্দর করে রেডি করে নেব। একেবারে সমস্ত জল দেব না, অল্প অল্প করে জল মেশাবো এবং ব্যাটারটাকে খুব সুন্দর করে রেডি করব। আপনারা অবশ্যই এইভাবে একবার বেগুনিটি বানান। এইভাবে বেগুনি বানালে বেগুনি খুব সুন্দর মচমচে হয়। দেখুন আমি এইভাবে অল্প অল্প করে জল মেশাচ্ছি এবং অল্প অল্প করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। দেখুন একটু একটু করে জল দিচ্ছি, একটু একটু করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেলে এটাকে হাত দিয়ে আবারও ফেটিয়ে নেব। ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্ব হবে, খুব বেশি পাতলা নয় আবার একদম ঘনও না। আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম ঘনত্বে আসতে হবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে সাইডে রেখে দেবো। গ্যাসে কড়া নিয়ে নেবো, তাতে সাদা তেল নেবো, নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন বেগুনিটাকে ওই ব্যাটারে দিয়ে তেলে ছেড়ে দেবো। দিলে দেখুন বেগুনিটা কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত বেগুনিগুলোকে কড়া দিয়ে দেবো এবং বেগুনিগুলো খুব সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে ফুলে উঠবে। প্রসঙ্গত আমি বলে রাখি, আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং বেগুনিটাকে আমি হাই ফ্লেমেই ভাজছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এই বেগুনিটাকে ভাজতে হবে। একদিকটা যখন লাল হয়ে যাবে তখন উল্টে দেবো, দিয়ে অপর দিকটাকেও খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন আমি উল্টে দিয়েছি, দিয়ে অপর দিকটাকেও লাল করে নিচ্ছি। এইভাবেই দুদিকটা যখন খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব। দেখুন আমি অপর দিকটাকে দেখাচ্ছি, অপর দিকটাও খুব সুন্দর করে লাল করে ভাজা গেছে। দুদিকটাই খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে বেগুনি আমি এই কড়াই থেকে হালকা করে সাইডে ধরে তেলটাকে ঝাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি আরেকটা বেগুনকেও ভেজে নিয়েছি, সেটাকেও এবার আরেকটা তেল ঝাড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। আমি আবারও দেখাচ্ছি, দেখুন আবারও কড়াই বেগুনি দিয়ে দিচ্ছি। দিলেই দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে আমি সমস্ত বেগুনিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন প্রতিটি বেগুনি
কি সুন্দরভাবে ফুলে উঠছে এবং প্রতিটি বেগুনি খুবই মচমচে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে সেম প্রসেসে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর দিকটাকে আবারও ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি দুটো বেগুনিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে আবারও পাত্রে তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, আর ভেতরটাও কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন সমস্ত বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রেডি হয়েছে। দেখুন কত সহজে ইজিলি খুব সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি বেগুনি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে বেগুনিটি ভাজুন। এইভাবে বেগুনি ভাজলে খুব সুন্দর মচমচে হবে আর খেতে হবে দুর্দান্ত টেস্টি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।